তুলা রাশির বন্ধুরা, আপনাদের বলছি উপচয় ভাব, এই ভাবগুলোতে শনিদেব কঠিন পরীক্ষা নেন। কর্মক্ষেত্রে কেউ আপনার বিরুদ্ধে কাজ করতে পারে, হঠাৎ করে কোনো আর্থিক চাপ আসতে পারে, সহকর্মীর সাথে মতানৈক্য হতে পারে, কোমর হাঁটুর ব্যথা, হজমের সমস্যা একটু বেশি দেখা দেয়, ভুল কথা বড় ক্ষতির কারণ হতে পারে, একটু লোনলিনেস ফিল হতে পারে, একাকিত্ব ফিল হতে পারে। সময়কে সময় দিন, কারণ ক্রোনোলজি অনুযায়ী সাজাতে হবে, নাহলে তো বুঝবেন না। তাই ভিডিওটা আপনাকে কি করতে হবে, শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই আপনি পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করি। হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষ এবং তন্ত্রগুরু আচার্য দেবদত্ত। আমার দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতা এবং সারা পৃথিবী জুড়ে যে আমার 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট আছে, তাদের যে আশা ভরসা, যে পথ দিয়ে তারা সফল হয়েছে, সমস্ত কিছুর অভিজ্ঞতা নিয়ে আজকে তুলা রাশির জন্য আলোচনা করব। আচ্ছা, ভাবুন তো এরকম একটা সিচুয়েশন, জীবনে যখন হিসেব একদম মেলে না, পরিশ্রম আছে কিন্তু ফল নেই, দেওয়া আছে কিন্তু পাওয়া নেই, চেষ্টা আছে কিন্তু স্বীকৃতি নেই। আচ্ছা, তখন কি মনে মনে এরকম প্রশ্ন আসে না যে আমার তুলাদণ্ডটা আসলে কি সত্যি ঠিকঠাক কাজ করছে? এই যে আগামী 27শে জুলাই, কেন বলছি ঘটনাটা, আগামী 27শে জুলাই 2026 শনিদেব বক্রি হচ্ছে। কোথায়? শনিদেব তো মীন রাশিতে বসে আছে, সেখানেই বক্রি হচ্ছে। আর তুলা থেকে যদি গোনা হয় তাহলে মীন রাশি হচ্ছে ষষ্ঠ ভাব, ষষ্ঠ ভাবে শনি, আর তুলা রাশি আপনার রাশির অধিপতিকে শুক্র। আর শনির সাথে শুক্রের সম্পর্ক কি? মারাত্মক ভালো সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। অর্থাৎ শনি এসেছেন কিন্তু আপনাদের জন্য শত্রু হিসেবে নয়, আপনাদের জন্য বিচারক হিসেবে, আপনার জীবনের সব হিসেব মেলাতে। পাওনা কতটুকু, দেনা কতটুকু, এই তুলাদণ্ড আগামী 136 দিন, মানে 27শে জুলাই থেকে 10ই অক্টোবর, এই সময় স্থির হবে। আর একটা ডেট মাথায় রাখুন, 9ই অক্টোবর। এই তারিখটা তুলা রাশির জন্য একদম চূড়ান্ত রায়ের দিন বলতে পারেন। কি সেই রায় একটু পরে বলছি। প্রথমেই তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে বুঝতে হবে। এই যে ষষ্ঠ ভাবের কথা বলেছি, ষষ্ঠ ভাব হচ্ছে উপচয় ভাব। জ্যোতিষের ভাষায় তৃতীয়, ষষ্ঠ, দশম এবং একাদশ হচ্ছে উপচয় ভাব। এই ভাবগুলোতে শনিদেব কঠিন পরীক্ষা নেন, কিন্তু পরীক্ষার শেষে পুরস্কারও দেন। তাহলে কষ্ট কোথায়? কষ্টটা শুরুতে, মানে প্রথম 70 থেকে 75 দিন পরীক্ষা করেন, তারপর 9ই অক্টোবর রায় দেন। এই রায়ে আপনার কর্ম যদি শুদ্ধ থাকে, তুলাদণ্ড আপনার পক্ষে হেলবে। এবার আরেকটা বিষয়, আগেই বলেছি তুলার অধিপতি গ্রহকে শুক্র, শুক্র শনির সম্পর্ক বন্ধুত্বের। সিংহ রাশির ক্ষেত্রে মনে আছে, আপনারা যদি না দেখে থাকেন আবার মনে করিয়ে দিই, একবার দেখে নেবেন। সিংহ রাশির ক্ষেত্রে রবি এবং শনির মধ্যে দ্বন্দ্ব ছিল। ধনু রাশির ক্ষেত্রে গুরু আর শনির মধ্যে একটা টানা পড়েন। কিন্তু তুলা রাশির ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ শনি, শনি আপনার শাসক গ্রহের বন্ধু। ফলে এই যোগ আপনার সবার থেকে আলাদা। আর সেই সাথে বলবো, শনির 3টে দৃষ্টি আছে। প্রথম দৃষ্টি কি? তৃতীয় দৃষ্টি। তৃতীয় দৃষ্টি কোথায়? মীন রাশি থেকে তৃতীয় স্থান, মানে বৃষ রাশি। আর আপনার তুলা রাশি থেকে কোথায়? অষ্টম স্থান, মানে হঠাৎ পরিবর্তন, রূপান্তর, ট্রান্সফরমেশন। দ্বিতীয় দৃষ্টি কোথায় পড়েছে? সপ্তম দৃষ্টি কন্যায়। তুলার কোথায়? দ্বাদশ ভাব, অপচয়, আধ্যাত্মিকতা। আর দশম দৃষ্টি কোথায়? ধনুতে, মানে তুলার তৃতীয় ভাব, মানে যোগাযোগ, সাহস। আর ষষ্ঠ ভাবে তো শনি নিজেই বসে আছে, ষষ্ঠ ভাবে শনির ঢাইয়া রয়েছে। এই যে 4টে জায়গা বললাম, আগামী 136 দিনে কি কি ঘটবে সেক্টর ওয়াইজ আপনাদের সামনে সমস্ত কিছু তুলে ধরছি। প্রথমেই আসছি শত্রু, ঋণ এবং কর্মক্ষেত্রে। কি সেটা? সেটা হচ্ছে কর্মক্ষেত্রে ষষ্ঠ ভাব, এটাই ঢাইয়ার মূল ক্ষেত্র। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলি, ষষ্ঠ ভাব আগেই বলেছি উপচয় ভাব। দীর্ঘ মেয়াদে শনি এইভাবে শত্রুকে পরাজিত করেন। পুরনো যত ঋণ সেটা শোধের পথ খুলে দেন, প্রতিযোগিতায় আপনাকে এগিয়ে রাখেন। কিন্তু শুরুতে কি হয়? শুরুতে
তুলাদণ্ড একটু হেলে যাবে, শত্রু একটু অ্যাক্টিভ হয়ে উঠবে, লুকোনো কোনো বিরোধ সামনে আসবে, পুরনো কোনো ঋণের চাপ বাড়তে পারে, কর্মক্ষেত্রে কেউ আপনার বিরুদ্ধে কাজ করতে পারে, সহকর্মীর সাথে মতানৈক্য হতে পারে। কিন্তু মনে রাখবেন, তুলাদণ্ড যতই দুলুক না কেন ভেঙে কিন্তু পড়বে না। এই সময় সমস্ত ঋণ, এই সময় নতুন কোনো ঋণ নেবেন না, পুরনো ঋণের শোধের একটা পরিকল্পনা করুন। আইনি বিষয় থাকলে এই সময় সমাধান সম্ভব, তাই আবেগের বশে নয়, যুক্তির পথে সমাধান করুন, এটা আপনার ক্ষেত্রে ভীষণ দরকার। এবারে আসিস আপনার জীবনের সবথেকে বড় সম্পদ প্রত্যেকের জীবনে, কি জানেন তো? সেটা হচ্ছে স্বাস্থ্য। ষষ্ঠভাবে শনি, মানে কোমর, হাঁটুর ব্যথা, হজমের সমস্যা একটু বেশি দেখা দেয়, তাই নিয়মিত ব্যায়াম এবং সকালে হাঁটা আপনার জন্য ভীষণ উপযোগী। এবারে আসছি অষ্টম ভাবের কথায়। তৃতীয় দৃষ্টি অষ্টমে পড়েছে, মানে হঠাৎ পরিবর্তনের ভাব। অষ্টম ভাব হলো রূপান্তরের ভাব, ট্রান্সফরমেশনের ভাব। এইভাবে শনির দৃষ্টি মানে হঠাৎ পরিবর্তন আসতে পারে। কিন্তু তুলাদণ্ডের ভাষায় যদি বলি, তুলাদণ্ড যখন দুলে ওঠে তখন কি মনে হয় বলুন তো? অনেক সময় মনে হয় এই বুঝি ভেঙে পড়বে, কিন্তু সেই দোলনার পরেই তুলাদণ্ড স্থির হয়। এই যে 136 দিনে কোনো সম্পত্তি বা উত্তরাধিকার বিষয়ক কোনো সিদ্ধান্ত একদম নেবেন না। জয়েন্ট অ্যাকাউন্ট বা শেয়ার্ড ফাইন্যান্স যেগুলো রয়েছে সেখানে কোনো নতুন বিনিয়োগ করবেন না। এগুলো যদি না করেন তাহলে আপনার পক্ষে রেজাল্ট যাবে। হঠাৎ করে কোনো আর্থিক চাপ আসতে পারে, সেটার জন্য কি করবেন? সেটার জন্য একটু রিজার্ভ ফান্ড রাখুন এখন থেকে। পুরনো কোনো লুকোনো বিষয়, সেটা পারিবারিক হতে পারে, আর্থিক হতে পারে, এই সময় সামনে আসবে, কিন্তু সেটাকে একদম ভয় পাবেন না। শনিদেব সেটাকে তুলে নিয়ে আসছে কেন জানেন? কারণ সেটা মীমাংসা করবার জন্য। জমিয়ে রাখলে তো লাভ নেই আপনার। এবারে আসি দ্বাদশ ভাবের কথা। শনির সপ্তম দৃষ্টি আগেই বলেছি কন্যা রাশিতে পড়েছে। কন্যা রাশি মানে তুলার দ্বাদশ ভাব, আর দ্বাদশ ভাব হলো ব্যয়ের ভাব। শুধু অর্থ ব্যয় নয়, শক্তির ব্যয়, মনের ব্যয়। তাই অহেতুক খরচ বাড়বে, হঠাৎ চিকিৎসার খরচ হতে পারে, পুরনো দায় হতে পারে, অপ্রত্যাশিত কোনো ভ্রমণের জন্য হতে পারে, এই খরচগুলো হবে। কিন্তু তুলাদণ্ডের দুই পাল্লাতে এটা রাখুন, একদিকে অপচয় আর অন্যদিকে আধ্যাত্মিক জ্ঞান, আধ্যাত্মিক অর্জন, স্পিরিচুয়ালিটির জার্নি করুন। এই সময় যারা স্পিরিচুয়াল হবেন, ধর্মীয় কাজ, সেবা বা আধ্যাত্মিক অনুশীলনে নিজেদের সময় বিনিয়োগ করবেন, তারা এই ব্যয়ে লাভ হবেন, তাদের জীবনে ট্রান্সফরমেশন হবে। বিদেশ যাত্রার যারা পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে একটু দেরি হতে পারে, তবে বাতিল কিন্তু হবে না। এই সময় আরেকটা জিনিস হবে, একটু লোনলিনেস ফিল হতে পারে, একাকিত্ব ফিল হতে পারে, কিন্তু এই একাকিত্ব কিন্তু আপনার ক্ষেত্রে শনির উপহার। কেন বলুন তো? তার কারণ হচ্ছে এই নীরবতায়, এই একাকিত্বের মধ্যে আপনি নিজের কথা নিজেকে শুনতে পাবেন। এই সময় মেডিটেশন, ধ্যান, স্পিরিচুয়াল জার্নি, আধ্যাত্মিকতার অনুশীলন শুরু করুন, ভীষণ লাভ পাবেন। দেখবেন আমার এই কথাগুলো আপনার জীবনে ভীষণভাবে কাজে লাগছে। কারণ ওই যে প্রথমেই বলেছিলাম না, 1.5 লক্ষ স্যাটিসফাইড ক্লায়েন্ট, সন্তুষ্ট ক্লায়েন্ট যারা আছে, তাদের প্রত্যেকের জার্নি আমি এই পথেই করিয়েছি, এই রাস্তা দিয়েই হয়েছে, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এবারে আসছি কোথায়? তৃতীয়ভাবে, মানে কমিউনিকেশান এবং সাহসের ভাবে। শনির দশম দৃষ্টি কোথায় পড়েছে? ধনু রাশিতে। আর তুলা থেকে তৃতীয় ভাব। আর তৃতীয় ভাব মানে কি আপনারা তো জানেন, আমার প্রত্যেকটা ভিডিওতে আমি আলোচনা করি। সাহস, কমিউনিকেশন এবং ভাই বোনের ভাব, ছোটোখাটো ভ্রমণের ভাব। শনির দশম দৃষ্টি এখানে কি বলছে জানেন? বলছে এই সময় আপনার কথার ওজন বাড়ছে। ভুল কথা বা অসতর্ক মন্তব্য আপনার ক্ষেত্রে বড় ক্ষতির কারণ হতে পারে, ফলে কথা মেপে বলতে হবে, বুঝে বলতে হবে। সামাজিক মাধ্যমে বা প্রকাশ্যে কোনো বিতর্কিত মন্তব্য করবেন না। ভাই বোনের সাথে যে সম্পর্কের মধ্যে একটু দূরত্ব আসতে পারে, কিন্তু সেটাকে কমানোর জন্য জোর করবেন না। সময়কে সময় দিন, কথাটা খুব মাথায় রাখুন, সময়কে সময় দিন। কিন্তু এর পাশাপাশি আমি একটা পজিটিভ কথাও বলি। তৃতীয় ভাব মানে কি? সাহসের ভাব, যেটা বলেছিলাম। শনির দশম দৃষ্টি এখানে কিন্তু আপনার সাহসের পরীক্ষা নিচ্ছে। যারা সাহস করে কঠিন কথা বলতে পারবেন, ন্যায্য এবং ন্যায্য দাবি করতে পারবেন, তাদের জন্য এই সময় ভালো ফলাফল আসবে। তুলাদণ্ড
সত্যি কথাই কিন্তু স্থির থাকে। এবারে বলবো সেই বিশেষ তারিখের কথা, যেটা আগেই বলেছিলাম 9ই অক্টোবর। কি 9ই অক্টোবর? দেখুন, শনিদেব এখন মীন রাশিতে রেবতী নক্ষত্রে আছে, সব থেকে শেষ নক্ষত্র। 27টা নক্ষত্র একদম শেষ নক্ষত্র। এবার আবার তারপরে মেষ রাশিতে পুনরায় জিরোতে ফিরে যাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে রেবতী নক্ষত্র থেকে শনি পিছিয়ে আসবেন আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিজের নক্ষত্রে, কারণ যেহেতু বকরি হচ্ছে। তার রেবতী হলো বুধের নক্ষত্র, তুলার অধিপতি শুক্র, আবার আর শুক্রের বন্ধু বুধও। তাহলে এতদিন শনি বন্ধু বুধের ঘরে বসে তুলার হিসেব দেখছিল, কিন্তু 9ই অক্টোবর পর শনি যখন নিজের নক্ষত্রে যাবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, মানে এই মুহূর্তটা হলো আদালতের রায়ের মুহূর্তের মতো। বিচারক এতদিন পর্যন্ত তথ্য সংগ্রহ করছিলেন, এখন নিজের আসনে বসে রায় দেবেন। তুলা দণ্ড এই মুহূর্তে চূড়ান্তভাবে স্থির থাকবে। এই যে 27শে জুলাই থেকে 8ই অক্টোবর, এই 73 দিন হলো ইনফরমেশন কালেকশনের পর্ব। শনি আপনার জীবনের হিসেব দেখছেন। 9ই অক্টোবর থেকে 10ই অক্টোবর এই 63 দিন হলো রায় পর্ব, মানে শনির তুলাদণ্ড কোন দিকে গেলে সেটা নির্ধারিত হবে এই আগামী 63 দিন। এখন এই যে 73 দিন, আমি 27শে জুলাই বলছি, কিন্তু আপনি যদি ভিডিওটা আজকে দেখেন, আজকে থেকেই এই কাজটা করুন, তাহলে আপনার 73 দিনের থেকে একটু বেশি দিন আপনার ক্ষেত্রে সময় পাবেন। কি করবেন? এই সময় কর্ম একদম শুদ্ধ রাখুন। আপনার জন্মছকে যা যা সমস্যা রয়েছে 27শে জুলাইয়ের আগে, সেগুলোকে ঠিক করুন। আপনার হাত, আপনার বাস্তু, পুরনো দেনা মেটানোর রাস্তা তৈরি করুন, দেখবেন তাহলে শনির রায় আপনার পক্ষে আসবে। এবারে আসছি আপনাদের জন্য দুটো বিশেষ মহা উপায়, কারণ ষষ্ঠে শনি বসে রয়েছে, শনির ঢাইয়া। তুলা রাশির জন্য বিশেষভাবে এটা ভীষণভাবে উপযোগী। কি করবেন? কালো উড়দ ডাল এবং সর্ষের তেল, এটা হচ্ছে আপনার ষষ্ঠ ভাবের শত্রু এবং ঋণ নাশের মহা উপায়। প্রতি শনিবার সন্ধেবেলায় একটা লোহার পাত্রে, ছোট পাত্রে কালো উড়দ ডাল নিন, তাতে সর্ষের তেল মেশান, সূর্যাস্তের পর কোনো চৌমাথায়, চৌরাস্তায়, চৌপতিতে এটা রেখে আসুন। মনে মনে বলুন, হে শনিদেব, আমার ষষ্ঠ ভাবের শত্রু পুরনো ঋণ থেকে তুমি মুক্ত করো, আমার তুলাদণ্ড তোমার কৃপায় স্থির থাকুক। এই প্রতিকার, এই মহা উপায় শত্রু দুর্বল করে, পুরনো ঋণের চাপ কমায়। টানা 40 দিন করবেন এটা, কিন্তু মানে টানা 40টা শনিবার। এবারে কি করবেন? এইবারে প্রতি শুক্রবার সাদা চাল এবং সাদা ফুল সংগ্রহ করুন। সেটা এরপরে কোনো বিধবা মহিলাকে হোক বা কোনো মন্দিরে সেটা অর্পণ করুন। কেন এই প্রতিকার আগে আপনাকে জানতে হবে। দেখুন, সাদা রং হচ্ছে শুক্রের জন্য শুভ, শুক্রবার হলো শুক্রের দিন। এই প্রতিকার তুলার অধিপতি গ্রহ শুক্রকে সক্রিয় রাখে, দ্বাদশ ভাবের অপচয় কমে, যে ব্যয় হচ্ছে আপনার জীবনে সেই ব্যয়ের ট্রান্সফরমেশন হয়, আধ্যাত্মিকতার লাভ ঘটে। এই দুটো মহা উপায় একসাথে করলে তুলাদণ্ড আস্তে আস্তে স্থির হবে। তুলারাশির বন্ধুদের ক্ষেত্রে এই যে 4টে সেক্টর নিয়ে বললাম, কোন কোন 4টে জায়গা ক্ষেত্র বললাম, সেটা হচ্ছে আপনার ষষ্ঠভাবে শনি বসে আছে আর শনির 3টে দৃষ্টি। একটা জিনিস মাথায় রাখবেন, এটা কিন্তু তুলা রাশির জন্য সাধারণ চিত্র, কারণ আপনার জন্মরাশি এবং শনির যে বর্তমানে অবস্থান তার উপর নির্দেশ করে। কিন্তু আপনি তুলা রাশি হলেও পুরো তুলা রাশি তো আপনি নন, আপনি একটা পার্ট, কারণ আপনার জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান অন্য তুলা রাশিদের থেকে আলাদা, আপনার জন্মছক আলাদা। প্রতিটা মানুষের পাওনা দেনা পাওনার একটা আলাদা হিসেব থাকে, প্রতিটা মানুষের জন্মছকে শুক্র শনির বল আলাদা হয়। তাই যদি কোথাও আপনার মনে হয় আমি যা বলছি সেটা আপনার ক্ষেত্রে কোথাও না কোথাও ডিফার করছে, আপনার ক্ষেত্রে আমি বলবো দুটো সহজ রাস্তা আছে। কমেন্ট করে লাভ নেই, যে দুটো রাস্তা বলছি সেই দুটোর মধ্যে যে কোনো একটা রাস্তা আপনি নিতে পারেন। কি সেটা হচ্ছে, শনি মঙ্গলবার আমি চেষ্টা করি আপনাদের সাথে লাইভ প্রোগ্রামে থাকার। প্রত্যেক শনি বুধবার হয় না আমার, শনি বুধবার থাকি, প্রত্যেক শনি বুধবার হয় না, সময় আমার সেই অনুযায়ী হয়। তো 6:30 থেকে 7টায় যে লাইভ ফোন ইন অনুষ্ঠানে, সেখানে সরাসরি ফোন করতে পারেন আপনারা। আপনি ফোন করে আপনি জেনে নিতে পারেন আপনার এক্স্যাক্টলি সমস্যা কোথায়, কিভাবে তার বেরোবেন, তার প্রতিকার কী। আর না হলে 2 নম্বর কি, সত্যি আপনি যদি আপনার জীবনের উন্নতি চাইছেন, আমার 28 বছরের এক্সপিরিয়েন্সকে কাজে লাগাতে চাইছেন, এই যে 1.5 লক্ষ
সন্তুষ্ট ক্লায়েন্ট আছে তাদের দলে আপনিও নাম লেখাতে চাইছেন, মানে আপনিও জীবনে সফল হতে চাইছেন, তাহলে নিচের যে নাম্বার আছে নাম্বারে এক্ষুনি ফোন করুন, করে অনলাইনে কিংবা অফলাইনে আমার কনসালটেশনের জন্য আপনি বুক করতে পারেন। সেখানে আমি আপনার হাত, আপনার বাস্তু, আপনার জন্মছক দেখে এক্স্যাক্টলি কোন সময় কোন প্রতিকার, কোন যোগে, কোন তারিখে, কোন সময় আপনি ধারণ করবেন এবং তাতে কী কী রেজাল্ট পাবেন সেগুলো সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। কত দিনে রেজাল্ট পাবেন সেগুলো আমার লিখিতভাবে থাকে, আপনি প্রতিকার ধারণ করলে সেগুলো পেয়ে যাবেন এবং টোটাল একটা প্ল্যানিং পাবেন, সেই অনুযায়ী কাজ করবেন, আপনিও 1.5 লক্ষ সন্তুষ্ট ক্লায়েন্টের দলে চলে যাবেন। আর কি করবেন? আর একটা কাজ করবেন, এক্ষুনি কমেন্ট বক্সে যান, গিয়ে লিখুন জয় ঈশ্বরী মা, জয় শনিদেব। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী পর্বে। খালি একটা কথা মনে রাখবেন, তুলা দণ্ড কখনো মিথ্যে কথা বলে না, আর শনির এই ঢায়া আপনার শাস্তি নয়, এটা আপনার জীবনের সবথেকে ন্যায্য পরীক্ষা। কর্মে শুদ্ধ রাখুন, হিসাব পরিষ্কার রাখুন, তুলাদণ্ড দেখবেন আপনার পক্ষেই হেলবে। আর একটা কাজ করুন, একটু থামুন, স্থির হন, স্ট্রেট হয়ে বসুন, আর একটা গভীর শ্বাস নিন, নিয়ে হাত জোর করুন, বলুন ওম একং ব্রহ্ম প্রেমং পরমম, জয় ঈশ্বরী মা। অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেমের পথ ধরে, হরির পথ ধরে। নমস্কার, ভালো থাকবেন।